হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ সোমবার সকালবেলাটা এরকমই। আর আজকে সোমবার মঙ্গলবার মিলে ভিডিও করছি বন্ধুরা, কেননা সারা দিন কারেন্ট ছিল না। আর সোমবারে মেনু হয়েছে আম, ঢ্যাঁড়স পোস্ত আর ডাল। এই দিয়ে আজ ভাত খাবো। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, রাত্রেও পারবো কি না জানি না। সকাল থেকে কারেন্ট নেই, কারেন্টের উপর থেকে ডিস্টার্ব, মানে কি বাজে পরিস্থিতি যাচ্ছে বলে বোঝাবার নয়। আর তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে একটু বেরিয়ে গেছি একটু শিব ঠাকুরের, সোমবার যেহেতু শিব মন্দিরে যাব একটু। তো এমনি বার নেই, এমনি যাব মন্দিরে একটু। ভাবছি যে একটু ঠাকুরের সামনে, এখন প্রায় রাত্রি 8টা বাজতে চললো, তো রাত্রেই তো শিবের পুজোটা মেনলি হয়। তো যাব একটু ঠাকুর ওখানে সামনে দোকানে একটু সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসবো। আর আমার এই ঠাকুরও সারাদিন, মানে এই ঠাকুরটারও সারাদিন কিছু খাওয়ার নেই, খালি পেটে ঠাকুর আছে। মানে নকুলদানা ছিল, ওটাও শেষ হয়ে গেছে। তো ঠাকুরকেও একটু মিষ্টান্ন এনে দেবো, তো ওর জন্য যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আর এইদিকে দেখো, আমি তো সকাল থেকে স্নান করিনি বলে ঠাকুরের খাবার আনতে যেতে পারছিলাম না। তো ঠাকুরের যে মিষ্টান্ন এনে দিয়ে ঠাকুরকে পুজো করে প্রণাম করে নিয়েছি। আর এইদিকে দেখো, মঙ্গলবারে সোজা চলে আসছি, কেননা সোমবার ওই যে কারেন্ট নেই, কি বাজে অবস্থাতে গেছে, মানে বলে বোঝাবার নয়। কারেন্ট না থাকলে কি বাজে পরিস্থিতি, ফোনে চার্জ নেই, কি বাজে। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পর একটু মাটন এনেছে। তো এখানে ম্যারিনেট করে দই দিয়ে সব কিছু দিয়ে রেখেছি। তোমাদের তাড়াহুড়ো করছি, কেননা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আর লাল লাল মাংসটা হয়েছে, খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কিছু বাজার করে এনেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো এইগুলোকেই আমি এখন সব ঠিকঠাক করে নিচ্ছি, ফ্রিজে পুরে রাখবো। আর না হলে ফ্রিজে না রাখলে এখনকার দিনের সবজি সবই তো সারের সবজি। আর আমার চিচিঙ্গা এই যে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, চিচিঙ্গা আমার ভীষণ প্রিয়। আর এনেছে শশা কিছু, আর এই যে একটু পেঁপে এনেছি মাংসে টাংসে দেওয়ার জন্য, বা পেঁপে দিয়ে ডাল খেতেও আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই ওইদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কোনো হুঁশ নেই, বেহুঁশে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে এই সময় ফটাফট করে। আর হ্যাঁ বন্ধুরা, এটা রাত্রে ভিডিও করছি, কোনো দুপুরের নয়, কেননা দুদিন কারেন্ট না থাকে অনেক কিছু কাজ পড়েছিল, কিছু ভিডিও এডিটিং করতে বাকি ছিল। তো ওগুলো এডিটিং করে কাজটায় সেরে দুপুরে আর ব্লগ ভিডিও কিছু করিনি বন্ধুরা। তো একদম রাত্রেই শোয়ার আগে এই যে ব্লগ করছি। আর খাওয়া দাওয়া সেরে, আর মাংস তো ছিলই ওবেলা, আর মাংস করছি। আর এদিকে দেখো, সবজিগুলো শীত করে রেখে সুন্দর করে ধুয়ে একদম ভর্তি হয়ে গেছে সবজি। তোমাদের দাদাভাই দুটো বড় মাছ এনেছে, তো এই দুটো মাছকেও ভাবছি যে ডিপে দিয়ে দেবো ফ্রিজে। আর মাছগুলো একদম টাটকা রুই মাছ এনেছে, খুব সুন্দর ছিল মাছগুলো, টেস্টও ভীষণ ভালো ছিল বন্ধুরা, খুব খেতে ভালো লাগছিল। আর এইদিকে দেখো, আমাদের দাদাভাই ঘুমে পুরো আচ্ছন্ন ঘুমে। আর আমি স্টিকার দিতে গিয়ে কতগুলো স্টিকার লাগিয়ে ফেলেছি, তার বলার কথা নেই। আর বন্ধুরা দেখো, তোমার দাদাভাই কি এনেছে, আমার পছন্দের গোলাপ। আমি আমি গোলাপ ফুল ভীষণ ভালোবাসি, এই জন্য আমি পছন্দের গোলাপ এনেছি। গোলাপের গন্ধ নেই, কিন্তু খুব সুন্দর। দেখো, এখানে আছে ডিপ ফ্রিজে মাছ। তো তোমাদের দাদাভাই দুটো মাছ এনেছে, তো এই দুটো মাছ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে একটু শরবতও ভিজিয়ে দিলাম সকালের জন্য, ভুসির শরবত। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।